عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. صدق الله العلي العظيم. وعن ابن عباس رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أذن 7 سنين محتسبا كتب الله له براءة من النفاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. শুধু وجودش رحمة للعالمين، শুধু وجودش رحمة للعالمين। মসজিদে ও সুধামারুয়ে জমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মাওলা পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে তার মহান আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সবাই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তিযোদ্ধার প্রতি, যার উসিলে আমরা দুনিয়ার আলো দেখতে পেরেছি। যিনি শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকলাইন। সকলে মুহাব্বতের সাথে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজ সংক্রান্ত এগুলা বিষয় নিয়ে। তো কোরআনে কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আজান সম্পর্কে, আয়াতটা সরাসরি আজান সম্পর্কে। আজানের ব্যাপারেও কোরআনে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন: ওয়াইদা নাদাইতুম ইলাস সলাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা। যখন তোমাদেরকে নাদাইতুম ইলাস সলাহ, নামাজের দিকে ডাকা হয়। নামাজের দিকে ডাকা হয় কিসের মাধ্যমে? আজানের মাধ্যমে না, আজানের মাধ্যমে। ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা, এটাকে খেলকুদের, এটা তামাশার বিষয় মনে করে বেদিন কাফেরেরা, এটা মনে করে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মনে করতো, এই যুগেও অনেক নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষী কিছু লোক আছে যারা আজানের ধ্বনি শুনতে পারে না, ওদের ভালো লাগে না। ফজরের সময় আজানের ধ্বনিতে ওদের ঘুমের ব্যাঘাত ঘটে, মাঝে মাঝে শোনা যায় অনেকের মুখ থেকে। তো আল্লাহ তাআলা তাদেরকে রদ করতে এটা বলতেছেন: ওয়াইদা নাদাইতুম মিনাস সলাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন, তারা তো এমন জাতি, লা ইয়াকিলুন, বুঝে না, আকল নাই, এরা বুঝে না, এরা আখিরাত সম্পর্কে, আল্লাহ এবং রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছুই বুঝে না, এই জন্যই এরা এমনটি করে। কোরআনে কারিমে সূরাতুল জুমআ নামে একটা সূরা আছে। আজকে জুমার দিন না, এই জুমার দিনে একটা সূরা আছে, সূরাতুল জুমআ, 28 পারা 12 নম্বর পৃষ্ঠা থেকে 13 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি গিয়ে শেষ। ওই আয়াত, ওইখানে একটা আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইমানদারগণ, যখন আজান দেওয়া হবে লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন আজান জুমার দিন, এই যে আজকের আজানের কথা এটা কোরআনের ভিতরে আসছে।
হ্যাঁ, মিয়মিল জুমা, জুমার দিনের আজান যখন দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও, ফাসআউ চেষ্টা করো, দৌড় দাও আল্লাহর জিকিরের দিকে, মানে নামাজের দিকে। মুয়াজ্জিন যখন আহ্বান করতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। নামাজে আসলেই তো কল্যাণ। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই'a, ব্যবসা বাণিজ্য, সংসারের কাজ, জমি জামার কাজ, গরু ছাগলের কাজ সব ছেড়ে দাও। ওয়াদারুল বাই'a, আল্লাহ তাআলা বাই'a ব্যবসার কথা বলছেন। ব্যবসা মানে শুধু যারা ব্যবসায়িক তারাই যে আসবে জুমার নামাজে, যারা কৃষক, যারা রাখাল তারা আসবে না এমন না, যারা চাকরিজীবী তাদের না। বাইয়ের দ্বারা উদ্দেশ্য যারা দুনিয়া রোজগার নিয়ে ব্যস্ত আছো, সবাই যার যার কাজ পিছনে ফেলে সামনের দিকে চলে যাও, মসজিদের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতে একটা শানে নজুল আছে। শানে নজুল মানে আয়াত নাজিলের প্রেক্ষাপট। এই আয়াতটা কেন নাজিল হয়েছে, হ্যাঁ, কোন ঘটনা পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হলো, শানে নজুল বলা হয় কোরআনের ভাষায়। যখন আজান আরম্ভ হলো, নামাজ ফরজ হয়েছে 5 হিজরিতে, 5তম নবুয়তের 5তম বছরে নামাজ ফরজ হয়েছে। কয় বছরে? নবুয়ত প্রাপ্তির 5তম বছরে, মেরাজের রাত হওয়ার পরে। তার আগে নামাজ ফরজ ছিল না, এই সিস্টেমে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু নামাজ পড়তেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে এই 5 ওয়াক্ত যে ধারাবাহিকতা যে আমরা পড়ি নিয়মতান্ত্রিকভাবে সিস্টেম, এটা মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হয়েছে, ঐক্যমত বিল ইজমা, এটা হলো একমত সবাই। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আল্লাহ তাআলার কাছে গেলেন, ঊর্ধ্বগমন সফর করলেন, আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেলেন। আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে দিলেন 50 ওয়াক্ত নামাজ। ওই নামাজ কমতে 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 5 ওয়াক্তে আসলো, এসে ওইটা হলো নবুয়তের 5তম বছর ছিল। কয় বছর বলেন? নবুয়তের 5ম বছরে। আর এই যে আজান, যে কানে আঙ্গুল দিয়ে যে আজান, আল্লাহু আকবার, আজান দেওয়া হচ্ছে, এই আজান 2য় হিজরিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছর জীবন শেষ, মদিনায় 1ম বছর না, 2য় হিজরিতে, 2য় হিজরির অল্প কিছুদিন যাওয়ার পরে, কয়েক মাস যাওয়ার পরে 2য় হিজরিতে আজানের এই সিস্টেমটা চালু হয়। তাহলে নামাজ ফরজ হয়েছে নবুয়তের 5ম বছরে, আর আজানের সিস্টেমটা চালু হয়েছে হিজরতের মদিনায় যাওয়ারও পরের বছরে, ও পরে হয়েছে, এটা পরে। তাহলে আগে নামাজের জমায়েত হতো কিভাবে? জমায়েত হতো নামাজের সময় হলে, যেহেতু মক্কাতে গোপনে গোপনে ইবাদত করা লাগতো, কাফের মুশরিকরা সবসময় জুলুম নির্যাতন করে যাচ্ছিল, এজন্য আজান দিলে তো ওরা আরও ঢোল পেটায় এসে পিটাবে, যে মুসলমানরা আজান দিয়েছে সবাই নামাজে যাচ্ছে, ওদেরকে পিটানোর জন্য সবাই রেডি হও। তো গোপনে গোপনে বিভিন্ন ইঙ্গিত, বিভিন্ন আস্তে আস্তে ডাক দিয়ে যে নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়া লাগবে, আসো। এভাবে ঘরে ঘরে, ঘরের কোণে গোপনে গোপনে নামাজ পড়া লাগতো। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রচার প্রসার ঘটালেন। আস্তে আস্তে ইসলামের দিকে মানুষ আস্তে আস্তে আসতেছে, দল ভারী হচ্ছে, মানুষ বেশি হচ্ছে। এখন আর চুপে চুপে ইবাদত করার আর সময় নাই, এখন সবাই আলানিয়া তৌর পর প্রকাশ্যভাবে এলান দিয়ে খুল্লম খোলা এখন নামাজ পড়া লাগবে। যেহেতু আল্লাহ তাআলা মদিনাতে যাওয়ার পরে ইসলামের বিপ্লব ঘটিয়েছেন, মুসলমানরা অনুভব করলেন যে এখন আমাদের এমন কিছু জি জি কিছু বলার আছে কিনা, মানে স্বামী স্ত্রী উভয়জন আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করুক, বলে আমিন। দোয়া করেন, হ্যাঁ, মদিনাতে যে মক্কা থেকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা হজের সফর আসান করে দিক, বলে আমিন। তিনি যেহেতু নবীর দেশে যাচ্ছেন, মক্কার দেশে যাচ্ছেন, আমাদের হৃদয়টাও ওইদিকে কেমন জানি টানতেছে, যে আমাদের সম্বল থাকলে, অর্থ থাকলে, তৌফিক থাকলে হয়তো আমরাও যেতাম। মনে আসলে খুব ব্যথা, মাঝে মাঝে খুব মনে হয়। আমাদের অনেক হুজুররা কয়েকজন একসাথে, 4-5 জন একসাথে এবার উমরা করে আসছেন কিছুদিন আগে, খুব ব্যথা। তা আমরা যে সামান্য অল্প টাকার চাকরি করি, এই দিয়ে উমরা করা 1.5 লক্ষ টাকার উপরে খরচ, আল্লাহ তুমি তৌফিক না দিলে সম্ভব না। মনে তো চায় কাবা ঘরটা একটু স্বচক্ষে দেখি,
নবীজির কবরের পাশে গিয়ে একটু সালাম দেই, মনে চায় আল্লাহ তাআলা যদি কবুল করেন, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, নফল নফল নামাজের মতো। বড় হজ যেটা, জি জি জি, ফরজ, জি। সম্মানিত হাজিরিন, যে আলোচনা চলতেছিল, মুসলমানরা অনুভব করলেন যে আমাদের এমন কিছু নিয়ম নীতি আবিষ্কার করা প্রয়োজন, যে নামাজের সময় হয়ে গেছে, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন, এখন আমরা কিভাবে জমায়েত হতে পারি। সাহাবা কেরামকে নিয়ে পরামর্শ বসলেন যে হে আমার সাহাবীরা, তোমরা পরামর্শ দাও। আমরা এখন আমরা লোক সংখ্যা বেশি হয়ে গেছে, জনসংখ্যা বেশি হয়ে গেছে মুসলমানদের, এখন আমরা নামাজ পড়ব কিভাবে? এখন তো আর গোপনে গোপনে নামাজ পড়লে চলবে না, এখন আমরা খোলা নামাজ পড়তে চাই। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। কিছু কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নামাজের সময় হয়ে যাবে তখন বাঁশি বাজাতে পারি। বাঁশি বাজালে আমরা বুঝবো যে মসজিদে নববীতে এখন নামাজ হবে, সবাই মসজিদে আসবো। বললেন যে না, এটা তো বিধর্মীদের সাথে মিলে যায়। কিছু সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আগুন জ্বালাইতে পারি, আগুনের ধোঁয়া দেখে সবাই একত্রিত হতে পারি। যে না, এটা তো অগ্নি পূজকদের সাথে মিলে যায় না। এরপরে কিছু সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা জার্স মানে ঘন্টা বাজাইতে পারি। বলতেছে না, এটাও শয়তানের কাজের সাথে মিলে যায়। ওই দিন পরামর্শ হতে হতে আলোচনার সিদ্ধান্ত উপনীত না হওয়ার আগে মজলিস শেষ, সবাই বাড়িতে চলে গেছেন। রাত্রেবেলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা এসে বলতেছেন যে হে আব্দুল্লাহ, তোমরা তো মুসলমানদেরকে নামাজে জমা করার ব্যাপারে পরামর্শ করতেছিলা, আমি তোমাদেরকে একটা উত্তম পন্থা বলে দেই। কি পন্থা? ওই ফেরেশতা কানে আঙ্গুল দিয়ে আজান দিয়ে দেখায় দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্নের কথা উল্লেখ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গত রাত্রে আমি এমন স্বপ্ন দেখলাম, একজন ফেরেশতা এসে বাক্যগুলো আজানের বাক্যগুলো এইভাবে শিক্ষা দিয়েছেন। এটা কি, এটার ব্যাখ্যা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই কালকে যা পরামর্শ দিয়েছো সবচেয়ে উত্তম পরামর্শ এটাই। আজ থেকে ঠিক আছে, এখন থেকে এই আজানটা হয়ে যাক। বাস, পরবর্তী বেলা থেকে আজানের শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে একই স্বপ্ন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, কিন্তু সেদিন ফজর নামাজে হাজির ছিলেন না, এজন্য তিনি বলতে পারেন নাই। হঠাৎ কানে যখন আজানের ধ্বনি ভেসে আসলো, তখন তার মনে পড়ছে, কিরে, স্বপ্ন তো আমিও তো দেখেছি। দৌড়ায় গিয়ে নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ঘটনা কিভাবে হলো? সব শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাত্রে তো এই স্বপ্ন আমিও দেখেছি, একজন ফেরেশতা এসে আমাকেও তো এই শিক্ষা দিয়েছেন, আমি তো ফজর নামাজে কোনো কারণবশত আসতে পারি নাই। সুবহানাল্লাহ। তাহলে এই আজানের সিস্টেমটা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে ভাই আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। তাহলে আজান শুরু হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। নামাজ ফরজ হয়েছিল নবুয়তের ৫ম বছরে, আর আজানের শুরু হয়েছে আরম্ভ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এইভাবে সে থেকে আজ পর্যন্ত ১৪০০ বছর হলে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। যত নামাজের আগে আজান হলো সুন্নতে মুআক্কাদা, আজান দিতে হয়। এই জন্য নামাজ সংক্রান্ত সাথে সাথে আজানেরটাও চলে আসতেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আযানা সাওয়া সিনিনা মুহতাসিবান কাতাবাল্লাহু লাহু বারাআতুম মিনান নার। যে ব্যক্তি সওয়াবের নিয়তে, একমাত্র সওয়াবের আশায় ৭ বছর একটানা আজান দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম জাহান্নামের খাতা থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। একটানা ৭ বছর আজান দিলে তার নাম জাহান্নামের খাতা থাকবে না। জাহান্নামের খাতায় যখন থাকবে না, তখন তার নাম কোথায় লেখা হবে বলেন? জান্নাতের খাতায়, বেহেশতের খাতায় তার নাম লেখা হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই, সবাই চান না জাহান্নাম থেকে মুক্তি? চান না? কে হাত তুলেন দেখি। সবাই তো জাহান্নাম থেকে মুক্তি চান। আচ্ছা, একটা মহল্লায় ১টা ২টা বা ৩টা মসজিদ হয়, সবচেয়ে বড় মহল্লা হলে ৩টা বা ৪টা মসজিদ হলো। এখন ৩ জন বা ৪ জন ব্যক্তি এ সওয়াব নিতে পারলো যে আজান দিল, ৭ বছর একটানা আজান দিলে, বেতন তো নিতেছে সময় দেওয়ার কারণে, কিন্তু আজান দিতেছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য।
বেতন নিলে যে সব থেকে বঞ্চিত তা কিন্তু না, বুঝেন। সব থাকবে আল্লাহ তাআলার। আর আমি সময় ব্যয় করতেছি সংসারের কাজ ফেলে, এই সময়ের সামান্য কিছু মূল্য নিতেছি। আজানটা দিচ্ছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর সবার মনেরই তো আশা যে তাহলে মুয়াজ্জিন করাই মনে হয় ভালো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলাল উহদাতু লাআযানা, যদি আমার রাজত্ব পরিচালনার দায়িত্ব না থাকতো তাহলে আমি আজান দিতাম। যদি রাষ্ট্রের দায়িত্ব আমার হাতে না থাকতো তাহলে আমি আজান দিতাম, কারণ আজানের এত ফজিলত। কিয়ামতের দিন যারা মুয়াজ্জিন তাদের গলাটা লম্বা হবে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। এখন আমরা সবাই সওয়াব চাই, সবটা কেমনে নিব বলেন? সব নেওয়ার কিন্তু বুদ্ধি আছে, পরামর্শ আছে, যে এই সওয়াবটা আমরা সবাই নিতে পারবো। মুয়াজ্জিন না হয়েও মুয়াজ্জিনের সওয়াব নিতে পারবো কিভাবে? মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, আপনি 5 ওয়াক্ত আজানের জবাব দিবেন এই নিয়তে যে আল্লাহ, মুয়াজ্জিন তো এক মহল্লা এক মসজিদে একজনই, আমি তো মুয়াজ্জিনি করতে পারতেছি না, আর তাকে সরাইতে হবে, সেও চাবে আমি মুয়াজ্জিনি করি। এরকম সবাই যদি মুয়াজ্জিনি করতে চায় তাহলে তো পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমনই আছে। কালকে হেদায় কিতাবের হাসিয়ার ভিতরে পড়লাম একটা কিতাবের, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আজানের ফজিলত শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আজান দেওয়ার পিরাপিরি, সবাই বলছে তাহলে আমি আজান দেবো, সবাই আজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ফয়সালা দিলেন, তাহলে লটারির মাধ্যমে আজান ভাগ করে দেওয়া হোক। সুবহানাল্লাহ, লটারির মাধ্যমে। এই হলো অবস্থা। এখন 5 ওয়াক্ত মুয়াজ্জিনের আজানের জবাব যদি আমি আপনার দিতে পারি এই নিয়তে যে আল্লাহ আমি মুয়াজ্জিনি করতে পারতেছি না, আজান দিতে পারতেছি না, আমি জবাব দিয়ে ওই কাজে অংশগ্রহণ করতে চাই, এই নিয়তে যদি জবাব দেন তাহলে আপনিও মুয়াজ্জিনের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাও জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আছে, কিন্তু এটার জন্য আমল করা জরুরি। এই যে আমাদের এলাকায় বা দেশে বলা হয়, আজানের যে শব্দগুলো, শব্দগুলো, এই শব্দগুলো খালি ভুলই বলতেছে। আলেম বা আলেম সমাজ বা ইমাম সাহেবরা কারেকশন করে কেন দেয়? আচ্ছা, কারেকশন করে তো দেয়। এখন অনেক জায়গায় আমরা নিয়োগ দেই এমন মুয়াজ্জিন বা এমন ব্যক্তিকে, কেউ মন খারাপ করেন না, যারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই বা আরবি হরফ আরবি সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই, শেষ বয়স, ডেট এক্সপায়ার হয়ে গেছে, বাইরে কোনো কাজ করতে পারে না। কি করা যায়? তাহলে কিছু দাড়ি টাড়ি আছে যেহেতু, তাহলে মুয়াজ্জিনি দিয়ে দেই এমন ব্যক্তিকে। আপনি আমার রাগ করেন না, প্রায় মসজিদগুলোতে এমন হয়। তো আলহামদুলিল্লাহ বর্তমান জেনারেশনে কিন্তু জেনজি, মানে সবাই মোটামুটি জেড জেনারেশন বুঝমান। এখনকার জেনারেশনটা কিন্তু শহর অঞ্চলে গিয়ে দেখবেন জোয়ান জোয়ান মুয়াজ্জিন, আলেম মুয়াজ্জিন, হাফেজ মুয়াজ্জিন এখন প্রায় এমন হয়ে যাচ্ছে। এখন অজপরা গ্রাম, কিছু কিছু গ্রাম আর্থিক অবস্থা দুর্বল বা আর্থিক অবস্থা ভালো কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না, মুয়াজ্জিন ভালো একটা মুয়াজ্জিন আলেম হাফেজ রাখলে 10,000 টাকা বেতন দেওয়া লাগবে, দিতে চায় না। তারা ওই বুড়া ধুরা নিয়ে এসে আজান যাহে হোক, আজান মসজিদে খালি আল্লাহু আকবার আজান শোনা গেলেই হলো। এটা আমাদের অবহেলা, এখন আলেমের দোষ না, এটা আমাদের নিজেদের দোষ। আপনি শহর অঞ্চলে মসজিদগুলো যা দেখেন 2টা 3টা পর্যন্ত মুয়াজ্জিন আছে। আমি আগে যে মাদ্রাসার চাকরি করতাম চাঁদপুর জেলায়, মুয়াজ্জিন 2টা, ইমাম সাহেব 3টা। ইমাম হলো 3টা, মুয়াজ্জিন 2টা। সবসময় মুয়াজ্জিন 2টা রেডি, কারণ ওই মুয়াজ্জিনের অসুবিধা হতে পারে, স্থানীয় মুয়াজ্জিন থাকে, তারও বেতন 10,000, প্রধান মুয়াজ্জিনের বেতন 12,000। তার কোনো আজান দেওয়া লাগে না, সে খালি আজানের সময় হাজির থাকে, বাস, ওর বেতন 10,000 টাকা। আমরা আপনারা কি দিব এই টাকা? দিব না তো। আমাদের নিজেদের ব্যর্থতা এটা, এটা অন্য কাউকে বলে লাভ নাই, আমার ব্যর্থতা। আমি মনে করি আমাদের সকলের ব্যর্থতা এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আরো যারা সাহাবা কেরাম আজান দিয়েছেন, জোয়ান জোয়ান মানুষ ছিলেন, স্ট্রং আওয়াজ, সুন্দর আওয়াজ। আর আমরা তো একেবারে বুড়া, গলা দিয়ে সাউন্ড বের হয় না, একবারে অশুদ্ধ, কোনোদিন আরবি সম্পর্কে ধারণা নাই, কেরাত প্রশিক্ষণে দেয় নাই, আজান প্রশিক্ষণে দেয় নাই, কিছুই না। এখন নাই তো আমরা ওকে দিয়ে কাজ চালাই নিচ্ছি, এটা হলো বিষয়। তো যেটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান নিয়ে যখন এরকম হলো, তো লটারির মাধ্যমে আজান বর্ণন করা লাগছে। তা আমরা যারা মুয়াজ্জিন হতে পারি না, অন্তত আজানের জবাব দিয়ে ওই সওয়াবটা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আয়াতের কিন্তু শানে নজুল রয়ে গেছে। ওয়াইদা নাদাইতুম মিনাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা। দ্বিতীয় হিজরিতে যখন আজান শুরু হয়ে গেছে, তো
মদিনাতে সব কিসিমের মানুষ, ইহুদি, নাসারা এবং মুসলমান মিলে জিলে থাকতেছে। এক নাসারা ছিল, ওর ভিতরে খুব হিংসা লাগতো এটা নিয়ে, কিরে মুসলমানরা এটা আবার কি শুরু করে দিল। ওই পাহাড়ের চূড়ায় উঠে জোরে জোরে দেখে হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালা বলে, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। ওর খুব গায়ে জ্বলতো। যখন মুয়াজ্জিন বলতেন হাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এক নাসারা খ্রিস্টান সে বলতো ফাহরিক বুয়ুতাহুম আলাইহিম, ফাহরিক বুয়ুতাহুম আলাইহিম, মানে যে যার নাম বলা হচ্ছে সে তার সপরিবারে এরা পুড়ে যাক আগুনে। তার ভিতরে জ্বলন হয়, সরাসরি বিরোধিতা করতে পারতেছে না। বিরোধিতা করতে গেলে তো তার চামড়া থাকবে না, ওর শরীরের সাথে ইয়া থাকবে না, মাথা থাকবে না বিরোধিতা করতে গেলে। তো আস্তে আস্তে ওর যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু যারা থাকে, এখন যার নাম নেওয়া হচ্ছে ঘর বাড়ির সহ সে জ্বলে পুড়ে যাক। আরবির অর্থ এটা, বাংলা অর্থ যে ওর ওই সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, এটা বলে আর কি। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে তখন এটা বলে। তো দুই একদিন এটা বলতে বলতে এটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আরে আমার পিয়ারা হাবিবের ব্যাপারে এই কথা হয়, আল্লাহ তাআলা তো এটা সহ্য করবেন না। সহ্য করবেন? অসম্ভব। এই কথাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। তো একজন খাদেম, একজন চাকর আগুনের আঙ্গারা নিয়ে যাচ্ছিল ওই পাত্রে করে। আগুনের ওই যে কয়লা থাকে না, কয়লা আগুন কোনো কারণে এক বাড়ির থেকে আরেক বাড়িতে নিয়ে যাচ্ছিল। তো ওই নাসারার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ঘটনাক্রমে বাতাসে বা কোনো অসতর্কতা আল্লাহ করাইবেন, একটি আগুনের একটা দলা ওইখানে পড়ে গেছে। ওটা বাতাসে ওর বাড়ির ভিতরে চলে গেছে, গিয়ে খড়ির ঘরের ওই সাইডে গেছে। বাতাসে 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 আগুন ধরে ওই নাসারা তখন বাজারের দিকে ছিল, বাড়িতে ছিল না। আগুন ধরে এমন অবস্থায় ওর বউ, স্ত্রী, সন্তান সব একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এটা হলো বিচার। এটা কি আল্লাহ তাআলার বিচার। হেদায়েত কিতাবের হাসিয়াতে আসছে এই ঘটনাটা। এটাই আল্লাহ তাআলার বিচার। এই ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি, যখন আজান দেওয়া হয় নামাজের জন্য, ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা, কিছু কিছু মানুষ আছে যারা ইসলাম বিরোধী, ইহুদি, নাসারা, এরা এটাকে হাসি তামাশার বিষয় মনে করে, এটাকে নিয়ে টিটকারি করে। এই যে টিটকারি করেছে কাফের, ইহুদি, নাসারা, এই নাসারা টিটকারি করার কারণে আল্লাহ তাআলা তার বিচার করে দিয়েছেন। সে বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুড়ে যাক, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ঘটনাক্রমে তার পরিবারকে পুরাই দিলেন, বিচার করে দিলেন দুনিয়াতেই। আর আখেরাতে বিচার তো আছেই, খালিদিনা ফিহা আবাদা, মুখাল্লাদ, আজীবন জাহান্নামে থাকবে। এটা তো তার জন্য ফয়সালা আছেই। সে যেহেতু নাসারা, খ্রিস্টান, পরবর্তীতে সে আর ইসলাম গ্রহণ করার সুযোগ হয় নাই। ওই পরিপ্রেক্ষিতে আয়াতের সাথে আয়াত বাস এভাবে নাজিল হয়ে গেছে, ওই ঘটনার সাথে মিল রেখে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা আজান দেই তারা তো সওয়াব পাবোই, যারা আজানের জবাব দিল তারাও সওয়াব পাবো। মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবা, সওয়াবের নিয়তে আমরা জবাব দিব ইনশাআল্লাহ তাআলা। আর যিনি আজান নেবেন অবশ্যই বাক্যগুলো যেন সহি হয়, এই কথাটা আমরা খেয়াল রাখবো। আল্লাহু আকবার। অনেক বৃদ্ধ বা অনেক মানুষ আছে আরবি ধ্যান ধারণা না থাকার কারণে আল্লাহু আকবার বলে, আকবার আল ইগবিরারু গিরদ আলুদা সুদান, মানে আল্লাহ তাআলা বালুর চেয়ে ছোট, নাউজুবিল্লাহ। এর অর্থ আকবার যদি বলি আল্লাহু আকবার, সরায়া ক কি হবে? আক, বয়কার বা আর র, আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আকবার গাইন যেন না হয়, গয়েন যেন, আকবার শব্দ আকবার যেন না হয়, এটা খেয়াল করব। তা আল্লাহ সবচেয়ে বড় থেকে হয়ে যাবে, আল্লাহ বালুর চেয়ে ছোট হয়ে যাবে। কিন্তু আশহাদু, পরের শব্দ কি? আশহাদু। আমাদের হ্যাঁ আশহাদু, হামজা সিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। শাহাদাতুন শব্দ থেকে নির্গত, এটা আশহাদু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি। এখন যদি বলি আশহাদু, তাহলে সাধু কোনো শব্দ আরবিতে নাই, সাধু, এটা সাধু বাবা হয়ে যাবে, এটা হিন্দুদের সাধু বাবা হয়ে যাবে। কি আশহাদু, সবাই বলেন তো আশহাদু, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা না, এভাবে আমরা না বলি আশহাদু। আচ্ছা আপনি বয়ানের সময় না ধরে পরে বলেন, হ্যাঁ।
আচ্ছা, আমরা খেয়াল করি একে অপরের সাথে বিরোধিতা না করে আমরা মহাব্বতের সাথে, যে মুরব্বী, আমরা মহাব্বতের সাথে একজনকে ধরাই দিই। আশহাদু, আশহাদু, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো বয়ানের সময় পুরোপুরিভাবে শেখানো একটু মুশকিল, আর শিখাইতে চাইলেও আগের থেকে এটা সময় বের করে নিতে হবে। তারপরে যিনি আজান দেন বা যারা যখন আজান দেই, আমরা কোনো হুজুরের কাছে, কোনো আলেমের কাছে গিয়ে মুখে মুখে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করবো আমরা সবাই আজান দেওয়ার, শুধু যিনি মুয়াজ্জিন উনি শুধু আজান দিবেন এমন না, তিনি তো আজান দিবেনই। আমরা জোয়ান যারা আছি, যুবক ভাইরা যারা আছি, আরও যারা নামাজি মুরব্বীরা যারা আছি, আমরাও মাঝে মাঝে চেষ্টা করবো যে আমরাও একটু আজান দিই, সবের ভাগিদার আমিও হই। আমার আজানের মাধ্যমে যারা নামাজ আসবেন, বড় একটা সবের হিস্সা অংশ আমার আমল নামায় দেওয়া হবে অবশ্যই। ঠিক আছে, আমরা সবাই চেষ্টা করব যে আমরা আজান দিই, যেহেতু নির্ধারিত এরকমভাবে পারবেন আজান মুয়াজ্জিন নাই, তো আমরা সবাই আজান দেওয়ার চেষ্টা করব এবং সহি করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার আগের সুন্নাত যারা পড়েনি